আপনারা আজকের যারা এসেছেন, আইনজীবীদের আঘাতের পর আঘাত এসেছে। আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অভিভাবক, আজকের আপনার সন্তান মারা গিয়েছে, হত্যা হয়েছে, আপনি আসে ব্যবস্থা নেবেন। এবং আমি মাননীয় প্রধান অতিথি জয়নুল আবেদিন স্যারকে বিনীতভাবে অনুরোধ করব, বার কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় এবং সরকারের পৃষ্ঠপোষকতায় একজন এমপিকে যেভাবে তার পরিবারকে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আপনারা যোগ্যত ব্যবস্থা নেবেন এবং আজকের এই সন্ত্রাসীদের আশু গ্রেপ্তারের ব্যবস্থা নেবেন এবং একটি টিম করে দিন। এই মামলাকে ট্রাইব্যুনালে এনে এই মামলার এই টিম পরিচালনা করবে। বিজ্ঞ ক্রিমিনাল যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে একটি টিম করে দিন। আজকের আর নয়, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে, আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণতান্ত্রিক আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি হাসান তারিক। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আমাদের বিজ্ঞ সিনিয়র, আমাদের সকলের অভিভাবক, বিজ্ঞ সিনিয়র জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার এবং সমবেত বিজ্ঞ বন্ধুগণ, আমি অতি সংক্ষেপে আমার সংহতি জ্ঞাপন করছি এই প্রতিবাদ সভার সাথে। আজকে আমরা জানি কোন পরিস্থিতিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছি যখন আমরা নিজেরাই আক্রান্ত, যে আমরা আইনজীবী সুরক্ষা আইন চাই এবং পার্লামেন্টে এই ড্রাফট আমাদের বিজ্ঞ সিনিয়র, আমাদের অভিভাবক জয়নুল আবেদিন স্যারের নেতৃত্বে এই পার্লামেন্ট কথা বলুক আইনজীবী সুরক্ষা আইন নিয়ে, এই আশা ব্যক্ত করে সেক্রেটারি, সভাপতি এবং মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন স্যার সহ উপস্থিত সংগ্রামী আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শোকাহত, একই সাথে আমরা একটা কথা বলতে চাই, একজন আইনজীবী আদালতের অংশ, রাষ্ট্রের বিচার কার্য নিশ্চিত করার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য একজন আইনজীবী ভূমিকা রাখেন। সেই আইনজীবী যদি তার ব্যক্তিগত জীবনে নিরাপত্তা না পেয়ে থাকে, সেই আইনজীবী আজকে হত্যা